ওয়েলকাম বন্ধুরা, কুকিং বাইটসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ ভেজিটেবল চপ। খুবই টেস্টি একটা রেসিপি, তোমরা যেটা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারো। তার জন্য আমার কিছু মশলা রেডি করে নিতে হবে। একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, একটা দারচিনি ও 6টা গোটা এলাচ, হাফ চামচ গোলমরিচ আর সামান্য একটু নুন দিয়ে এটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা যেন ভাজার সময় পুড়ে না যায়। এটাকে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে এটার একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে মশলার। এবার ওই কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে কিছুটা বাদাম আমি ভেজে নেব। অল্প পরিমাণে বাদাম আমি তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে। এবার চামচ দিয়ে বাদামটাকে আমি এবারে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে 5 ফোড়নটাকে হালকাভাবে একটু ভেজে নেব। আর দিয়ে দেব গ্রেট করা কিছুটা আদাটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। এবার ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি এবার ভালোভাবে কষিয়ে নেব। তোমরা যদি আমিষ করতে চাও তাহলে এই সময় পেঁয়াজ আদা রসুন দিতে পারো। মশলাটা কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে গ্রেট করে রাখা আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট। দেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা একটু ভালো করে মিশিয়ে নেবো একে অপরের সাথে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। খুলে আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, ভাজা ভাজা মতো করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রেখেছিলাম একটা আলু, সিদ্ধ করে গ্রেট করে রাখা আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এগুলোর সাথে, সবজিগুলোর সাথে। আলুটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এতে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ পরিমাণে চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, 1 চামচ মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে কিছুক্ষণ পর দিয়ে দেব সেই ভেজে রাখা বাদামগুলো, আর দিয়ে দেব কিছু কুচনো ধনেপাতা, আর 2 চামচ ব্রেড ক্রাম্বসের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো
হয়ে গেছে। মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে আমি এরকম টুয়ে করে এরকম শেপের আমি ভেজিটেবল চপগুলোকে হাত দিয়ে এরকমভাবে আমি বানিয়ে নেব। সবগুলোকে ঠিক এভাবেই আমি বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা পাতলা করে ময়দার ব্যাটার বানিয়ে নিয়েছি, আমি একদম পাতলা করে। আর নিয়েছি কিছু শুকনো ময়দা। আমি এটা নিরামিষ করছি তাই ময়দা দিলাম। এবার ওই ময়দার মধ্যে আমি এটাকে একটু হালকাভাবে কোট করে নেব। ময়দার মধ্যে কোট হয়ে গেলে এবার ওই ময়দা গলা জলে আমি এটাকে একবার দিয়ে জাস্ট তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। দিয়ে আলতো হাতে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি ব্রেড ক্রাম্বসের গুঁড়োর সাথে আমি মিশিয়ে নেব। কীভাবে আমি সবগুলোকে করে নেব। আমিষ করলে ময়দার পরিবর্তে ডিমও দিতে পারো। এবার কড়াই তেল গরম করে আমি আস্তে আস্তে সমস্ত এগুলোকে আমি ভেজে নিলাম। আমি এটা 1 কোট করে দিয়েছি, তোমরা 2 কোট বানাতেই পারো। আমি আর একটাও দিয়ে দিলাম। এক সাইড ভাজা হয়ে গেলে আমি আর এক সাইড ভেজে নিলাম। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা এটা স্যালাডের সাথে গরম গরম সার্ভ করতে পারো নিরামিষ। এটা খুবই সুন্দর খেতে লাগে। তোমরা এটা বাড়িতে ট্রাই করো। কিন্তু বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।